সুধী গৌর ভক্তবৃন্দগণ, আগামীকাল 18 ফাল্গুন 1432 বাংলা মঙ্গলবার, 3রা মার্চ 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার, শ্রী গৌর জয়ন্তী ব্রত, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব জয়ন্তী ব্রত পড়েছে। এটি হল 541তম গৌরাব্দ প্রারম্ভ জয়ন্তী এবং হোলি লীলা, হোলিকা দাহন, রাধাকৃষ্ণের দোলযাত্রা ইত্যাদি। তাই এই তিথিতে আপনারা কিভাবে পঞ্চ উপচার, দশ উপচার, ষোড়োপচারে মহাপ্রভুর সেবা করবেন, এই বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করব। এক তো হলো গ্রহণের কারণে সকালে 6টা 20 মিনিটের মধ্যে ভগবত সেবা পূজা বন্ধ করতে হবে। আর দ্বিতীয় হলো বিকালে সন্ধ্যার পরে 6টা 48 মিনিট সন্ধ্যার পরে স্নান আহ্নিক করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের পূজা করতে পারবেন। মহাপ্রভুর কিভাবে অভিষেক করবেন, মহাপ্রভুর চরণে কিভাবে ফুল তুলসী দিবেন, পুরুষোত্তম সূত্র মন্ত্র অনুসারে কিভাবে মহাপ্রভুর সেবা করবেন, পূজা করবেন ইত্যাদি বিষয়ে আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই ভিডিও শ্রবণ করে করে আপনি সেই দ্রব্য ভগবানের চরণে অর্পণ করে আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করতে পারবেন। তাই আসুন, আমি যেভাবে বর্ণন করে যাব সেইভাবে উপলব্ধি করে আপনিও বিনা ব্রাহ্মণ, বিনা পুরোহিত ছাড়া এই ভিডিওটি শুনেই আপনি মহাপ্রভুর সেবা পূজা করতে পারবেন এবং একাদশী ব্রতের মতন উপবাস থাকবেন। আর তার পরের দিন গিয়ে সকালে পালন করবেন, অর্থাৎ বুধবারে 9টা 54 মিনিটের মধ্যে সকালে পালন করতে হবে। রাধে রাধে। লক্ষ্যে প্রত্যেকেরই কর্তব্য একাদশী, দ্বাদশী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী ইত্যাদি ব্রত যেভাবে পালন করা হয় সেভাবেই গৌর পূর্ণিমা ব্রত পালন করা। অতএব পালন করার দিন যেভাবে আপনারা ব্রত পালন করবেন সেভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর পূজারও বিধানের কথা আলোচনা করে গিয়েছেন। তাই কেউ বা পঞ্চ উপচার, কেউ বা দশ উপচার, কেউ বা ষোড়শ উপচারে মহাপ্রভু সেবা পূজা করতে পারেন। আচ্ছা, পঞ্চ উপচার বলতে কি বোঝায়? পঞ্চ উপচার বলতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, অর্থাৎ চন্দনাদি আপনি অর্পণ করলেন, ফুল তুলসী অর্পণ করলেন, ধূপ দীপ দিলেন আর নৈবেদ্য জানাইলেন, তাহলে একে বলা হয় পঞ্চ উপচারে পূজা। আচ্ছা, যদি দশ উপচারে কেউ পূজা করতে চান তাহলে আগে মহাপ্রভুর পা ধোয়াইতে হবে, হাত ধোয়াইতে হবে, মুখ ধোয়াতে হবে, অর্ঘ্যদান করতে হবে, মধুপর্ক দান করতে হবে, পুনরাচমন দিতে হবে এবং তৎসঙ্গে এই বাকি 5টা মানে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাহলে আপনার 10 উপচারে মহাপ্রভুর পূজা করা হলো। এবার যদি মনে করেন যে আমি 16 উপচারে পূজা করব, তো 16 উপচারে পূজা করতে গেলে প্রথমে মহাপ্রভুকে বসার জন্য একটা আসন দিতে হবে। দ্বিতীয়ত মহাপ্রভুকে মন্ত্রের দ্বারা স্বাগত করে সংকল্প করে তিনাকে এনে বসাতে হবে। তৃতীয়ত তিনার পা ধোয়াতে হবে। চতুর্থে তিনাকে আচমন দিতে হবে। পঞ্চমে তিনাকে অর্ঘ্যদান দিতে হবে। ষষ্ঠতে মধুপর্ক দান করতে হবে। সপ্তমে পুনরাচমন দিতে হয়। অষ্টমে পঞ্চামৃত দ্বারা স্নান করতে হয়। নবমে তিনাকে উত্তরীয় বসন আদি পরাইতে হয়। দশমে তিনার দেহের মধ্যে বিভিন্ন অলঙ্কার, যজ্ঞ, উপবীত আদি দিতে হয়। একাদশে আপনি পুষ্প দিলেন। দ্বাদশে তুলসী পাতা অর্পণ করলেন। ত্রয়োদশে ধূপ দিলেন। চতুর্দশে দীপ দিলেন। পঞ্চদশে নৈবেদ্য দিলেন। এই আর ষোড়শ বন্ধনা স্তুতি করলেন। এই 16 উপচারে পূজা করারও বিধান দেওয়া আছে। তাই যে যতটা জানেন, যেমন জানেন তিনি তেরকমই তিনার সমর্থ অনুসারে পূজা করতে হবে। আচ্ছা, আমরা 16 উপচারে পূজার কথাই এখন আলোচনা করব। তারপরে কেউ 16 উপচারে করেন, কেউ পঞ্চ উপচারে করেন, কেউ 200 উপচারে করেন, এটা ওনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আসুন
কিভাবে মহাপ্রভুকে পূজা করতে হবে। প্রত্যেকটি দ্রব্য দেওয়ার সময় মহাপ্রভুর মূল বীজমন্ত্র বলতে হবে। যারা মহাপ্রভুর পূজা করবেন তাদেরকে প্রথমেই মহাপ্রভুর পূজার জন্য সংকল্প মন্ত্র পাঠ করে নেবেন। তো বলবেন ও হাতের মধ্যে তুলসী পাতা নেবেন, গঙ্গা জল, ফুল, দুব্বা নিতে পারেন, তিল হর্তকি নিয়ে আপনি আমাদের সংকল্প নিয়ে আপনি সংকল্প করুন। ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম তৎসৎ। অদ্য শ্রী মহাভাগবত বিষ্ণুর আজ্ঞায় প্রবর্তমানস্য ব্রহ্মণ্য অস্মিন দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেতবরাহ কল্পে বৈবিশ্যতঃ মন্বন্তরে অষ্টবিংশতিতমে কলিযুগ কলির প্রথম চরণে চৈতন্য অবতারে ভূলোকে জম্বুদ্বীপে ভারতখণ্ডে ভারতবর্ষে আর্যব্রত দেশ অন্তর্গতায়াম মথুরা মণ্ডলে শ্রী গিরিরাজ গোবর্ধন তটে রাধাকুণ্ড সন্নিধানে গৌরধাম কলোনি রাধা গোবিন্দ সেবা কুঞ্জ সবাস ভবনে চত্বরিংশোত্তর উত্তরে পঞ্চশত শ্রী গৌরাব্দে ষটবিংশোত্তর দ্বিসহস্র খ্রিস্টাব্দে দা তিংশোত্তর চতুর্দশ উত্তর বঙ্গাব্দে মাসন উত্তম মাস ফাল্গুন মাসে শুক্ল পক্ষে দূল পূর্ণিমা বসন্ত উৎসব পূর্ণমাসী তিথৌ মঘা নক্ষত্রে মঙ্গলবাসরে সুকর্মা যুগে বরকরণে সিংহ রাশি স্থিতৌ চন্দ্রে কুম্ভ রাশি স্থিতৌ সূর্যে একচত্বরিংশোত্তর পঞ্চশত শ্রী গৌরাব্দ প্রারম্ভে অহম ইদম শুভকর্মে বিনিয়োগঃ অহম করিষ্যে ইদম শুভকর্মে বিনিয়োগঃ বলে সেই জলটি একটি বৃক্ষের তুলসী বৃক্ষের নিচে দিয়ে দিবেন। তো আমি যেমন আমার ব্যক্তিগত ঠিকানাটা সেখানে বলছি, আপনারাও আপনাদের ব্যক্তিগত ঠিকানাটা বলবেন। আমি যেমন বলছি ভারতবর্ষে অন্তর্গত আয়াম মথুরা মণ্ডলে গিরিরাজ গোবর্ধন তটে রাধাকুণ্ড সন্নিধে গৌরধাম কলোনি সবাস ভবনে রাধা গোবিন্দ সেবা কুঞ্জে, এই স্থানটা আপনারা যে যেখানে আছেন সেইখানে স্থানের নাম, গ্রামের নাম আদি বলবেন, বলে সংকল্প মন্ত্র পাঠ করবেন। সকল মন্ত্র পাঠ করার পরে ভগবানের কাছে এটাও প্রার্থনা করতে পারেন যে স্বীয় দুষ্কৃতি পরিপাক বশত নানাবিধ দুঃখক্ষেত্র যোনিনাম ভ্রমণম নিবৃত্তি পূর্বকম বৈকুণ্ঠধাম প্রাপ্তার্থে তদীয় পরমানন্দ ময় গোলক শ্রীধাম্ন নিত্যনিবাস পূর্বকম রাধা গোবিন্দ পরিচর্যা রসাস্বাদন সৌভাগ্য লাভার্চেত অহম বলে তোমাদের নাম উচ্চারণ করবা, গোত্র উচ্চারণ করবা, করে ইদম শুভকর্মে বিনিয়োগঃ বলে ভগবানের চরণে অর্পণ করবা। তো সংকল্প মন্ত্র অনেকেই অনেকভাবে পাঠ করে থাকেন, আপনারাও সেইভাবে পাঠ করবেন। তাহলে 16 উপচার, 10 উপচার, পঞ্চ উপচার এই 3 রকমেরই বলা হয়ে গেল। আর 16 উপচারে পূজা করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হয়, হাতের মধ্যে একটা ফুল নিয়ে ধ্যান করতে হয়, ভগবানকে ধ্যান করতে হয়। কেউ বা ঘট স্থাপন করেন, ঘট স্থাপন করে ঘটের সম্মুখেও তিনি হাতের মধ্যে ফুল নিয়ে এবার মহাপ্রভুকে তিনি ধ্যান করবেন। তো পুরুষোত্তম স্তোত্র মন্ত্রে পাঠ করাটাই অতি উত্তম, কারণ এই পুরুষোত্তম সূত্রটা সামবেদ যজুর্বেদের অন্তর্ভুক্ত, সামবেদেও আছে যজুর্বেদেও আছে। আচ্ছা, যাই হোক, এই জন্য পুরুষোত্তম সূত্র মন্ত্রটা আপনারা বলবেন। প্রথমে একটা ফুল হাতে নেবেন, হাতে নিয়ে আপনারা ধ্যান করবেন।
ॐ सहस्रो शिश्वा पुरुषो सहस्राक्षो सहस्रपातः सौभूमिं विश्वतो वृत्तः त्वदृष्ट्वादं दशाङ्गुलः आगच्छ भगवद्देवं स्थानं यत्र स्थितो भव যাবৎ পূজা করিষ্যামি সৎ তাবৎ তং স্তং স্থিতঃ ভবঃ শ্রী ভগবতে ওম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ আহ্বায়ামি স্থাপয়ামি নমো নমঃ বলে একটা ফুল হাতে নিয়ে ধ্যান করবেন। ধ্যান করে ফুলটা সেখানে রাখবেন একটা স্থানে, অথবা ঘটের সম্মুখে রাখলেন। রাখার পরে তার উপরে একটা আসন পাতবেন। আসন পাতার পরে আসনের মধ্যে আবার ফুল দিয়ে পূজা করতে হবে। আসন ভগবানকে এই আসনে বসানো হলো। প্রথমবার আমরা ধ্যান করলাম, দ্বিতীয়বার এবার তিনাকে আসনের মধ্যে বসাচ্ছি। দ্বিতীয় মন্ত্র বলবেন ওম পুরুষ এবেদং সর্বং যদ্ভূতং যশ্চ চ ভবেম উৎপামৃতৌ তু সন্নুহ্যাধিনি নাতিহি রোহতিহি অনেকরত্ন সংযুক্তং নানা মণি গণামৃতম ভাবিতম হেম ময়ম দিব্যম আসনম প্রতিগৃহ্যতাম শ্রী ভগবতে গৌরচন্দ্রায় নমঃ। ওম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ আসনম সমর্পয়ামি বলে আসন দিলেন। আসন দেওয়ার পরে এবার মনে মনে আপনি পা ধোয়াইবেন। পাত্র থেকে অল্প একটু জল নিয়ে ওই আসনের সামনে ভূমিতে ফেললেন, মনে মনে বা একটা বাটির মধ্যে ফেললেন। আপনি মহাপ্রভুর চরণ ধৌত করাচ্ছেন, সেটাই সংকল্প করে ধ্যান করে মনের মধ্যে সেরকম ভাব নিয়ে আপনি চরণ ধোয়াইবেন। পঞ্চপাত্র থেকে কিঞ্চিত জল নেবেন, নিয়ে বলে ওম এতা বানস্য মহিমানহু যদ্দাংশ্চ পুরুষম পাদয় ঐশ্য বিশ্বা ভূতানি ত্রিপাদাহম অমৃতম দিব্যম গঙ্গাদুকং নির্মলম চ সর্বসুগন্ধা সংযুক্তম পাদ পক্ষলনার্থায়ম দত্তং মে প্রতিগৃহ্যতাম শ্রী ভগবতে গৌরচন্দ্রায় নমো নমঃ। পাদয় পাদ্যং জলম পঞ্চপতং স্থিতং জলম সমর্পয়ামি। এই বলে মহাপ্রভুর দুটি চরণকে লক্ষ্য করে চরণ ধোয়া দিবেন। এই জলের মধ্যে আপনারা তুলসী পাতা দিতে পারেন, গঙ্গার জল দিতে পারেন, অগুরু কর্পূর সুগন্ধি দ্রব্য দিয়ে মহাপ্রভুর পা ধোয়াইলেন। এবার অর্ঘ্যদানের ব্যাপার। অর্ঘ্যদানের জন্য আপনাদের কুশাকুশি থাকলে কুশাকুশি নেবেন, আর কুশাকুশি না থাকলে এমনি একটা পাত্রের মধ্যে, তামার পাত্রের মধ্যে নেবেন, নিয়ে অথবা তিল দিবেন, তুলসী পাতা দিবেন, চন্দন দিবেন, গন্ধ দিবেন, শ্বেতপুষ্প দিবেন, দুব্বা দিবেন, এগুলা দিবেন। যেহেতু এখন এই ব্রতের দিবস, এই জন্য আতপ চালটা ওখানে দেওয়া যাবে না। অন্যান্য দিন হলে মানুষ আতপ চাল দিয়ে থাকেন অর্ঘ্যদানেতে, এই জন্য এখানে অর্ঘ্যদানেতে আতপ চাল দিবেন না। তবে হ্যাঁ, আপনি সাবু থাকলে সাবু দিতে পারেন, বা ওই শামা থাকলে শামা দিতে পারেন, সেটাও দেওয়া যায়। শামাটা একটা ঘাসের বীজ তো, এই জন্য দেওয়া যায়, এটা অন্যের মধ্যে পড়ে না, দিতে পারেন। যাই হোক, তো যখন আপনি অর্ঘ্য নিবেদন করবেন ভগবানকে, অর্ঘ্য নিবেদন করার সময় আপনি মন্ত্র বলবেন ওম ত্রিপাদু ঊর্ধ্বম ঊর্ধ্বৈত পুরুষাহ পাদয়ো স্বাহায় অভ্যবত পুনঃ ততো বৃষ্টিম্ভং বৈক্রম্যং শাশ্বনাহ ঔসনৌষেন অবিহি
গন্ধ পুষ্প অক্ষততে সংযুক্তম মদ্যম সম্পাদিতম ময়া গৃহাণাম অর্ঘ্য ময়া দত্তং প্রসন্নং বরদ প্রভু এতেত শ্রী ভগবত বিষ্ণুবে এতেত শ্রী গৌরচন্দ্রায় নমঃ তিল তুলসী গন্ধ শ্বেত পুষ্প দুব্বা সংযুক্ত অনেন দ্রব্যেন অর্ঘ্যম সমর্পয়ামি ভবান অস্তি সমর্পয়ামি নমো নমঃ। এই কথা বলে সেই অর্ঘ্যগুলি মহাপ্রভুর হস্তকে স্পর্শ করিয়ে আপনারা একটা বাটির মধ্যে রেখে দিবেন। একটা বাটির মধ্যে রেখে দিলেন। এবার ভগবানকে আচমনি দিবেন, হাত ধোয়ানো মুখ ধোয়ানো এই কাজ করা হবে ভগবানকে। তাহলে সংকোচিতম জল আচমনির জন্য এখানে প্রয়োগ করবেন। পঞ্চম পাত্র থেকে পাদ্যযুক্ত জল দেওয়া হলো, শঙ্কর থেকে আচমনি জল দেওয়া হবে। মন্ত্র বলবেন ওম তস্মাদ বিরাজ জায়ত বিরাজ অদি পুরুষ সযত্বা অত্পরিষ্ঠ পশ্চাদং ভূমিমম তু পুরঃ কর্পূরম সুগন্ধেন বাসিতং স্বাধু শীতলাম তুয়ম আচমনিয়ার্থম গৃহাণম পরমেশ্বরঃ শ্রী ভগবতে গৌরঙ্গায় নমঃ। মুখে ইদম আচমনীয় গঙ্গাজলম সমর্পয়ামি ইদম শঙ্খস্থিতম জলম সমর্পয়ামি। এইবার আপনারা একটা থালের মধ্যে প্রথমে শতকোণ অঙ্কন করবেন, তারপরে ওর মধ্যেখানে ক্লিং লিখবেন চন্দন দিয়ে, তারপরে অষ্টপদ্য অঙ্কন করবেন। করে যাদের মহাপ্রভুর বিগ্রহ আছে তারা থালের মধ্যে মহাপ্রভু বিগ্রহ বসাবেন। যাদের মহাপ্রভু বিগ্রহ নেই তারা একটা কাগজের মধ্যে লিখবেন 540তম শ্রী গৌরাঙ্গ জয়ন্তী ওম শ্রীং ক্লিং গৌরাঙ্গায় নমঃ লিখে ওইখানে বসাবেন। ওর মধ্যে 4টা তুলসী পাতা দিবেন, একটা মালা দিবেন, সাদা ফুলের মালা দিয়ে ওখানে ওই থালের মধ্যে পূজা করবেন। অথবা গিরিধারী থাকলে ওখানে গিরিধারী বসাই দিতে পারেন, অথবা গোপাল মূর্তি বসাইতে পারেন, বা শালগ্রাম শিলা থাকলে বসিয়ে পূজা করেন। যাদের মহাপ্রভুর বিগ্রহ নেই তাদের বিকল্প অন্যান্য পদ্ধতির কথাও আমাদের গোস্বামীগণ বর্ণন করে গিয়েছেন। এবার তাদেরকে পঞ্চামৃত দ্বারা স্নান করানো হবে। এখন কথা হলো, পঞ্চামৃত দিয়ে স্নান করতে গেলে কেউ 5টা একত্রিত করে স্নান করান, কেউ বা পৃথক পৃথকভাবে স্নান করিয়ে থাকেন। এখন পৃথকভাবে যদি আপনি স্নান করান তাহলে আপনাকে প্রথমে গঙ্গার জল দিয়ে ভগবানকে স্নান করাইতে হবে। প্রথমে গঙ্গার জলে দিয়ে ভগবানকে স্নান করাইবেন। সে গঙ্গার জলে কর্পূর অগরু অবশ্যই দিবেন, সুগন্ধি দিয়ে স্নান করাইবেন। মন্ত্র বলবেন কি ওম তস্মাৎ যজ্ঞাৎ সর্বভূত সম্ভবৃত বৃষণাজন্মম পৃষ্ঠং তাম চক্রেণ বায়বানাস্বানাম গ্রামশ্চ ইয়াহি মন্দাকিনাস্তু যদ্বারি সর্বপাপহরং শুভম তদিদং কল্পিতং দেব স্নানার্থং প্রতিগৃহ্যতাম। শ্রী ভগবতে শ্রী গৌরাঙ্গায় নমো নমঃ। এতৎ স্নানীয়ম জলম সমর্পয়ামি। এবার আপনার হাতটা মুছে নিলেন, তারপর ভগবানকেও একটু আচমন দেখাইলেন। স্নানার্থে আচমনীয় জলম সমর্পয়ামি বলে একটু জল দেয়া দিলেন। তারপরে আপনাকে দুধ দিয়ে স্নান করাতে হবে। প্রতিটা দ্রব্য কিন্তু শঙ্খের মধ্যে নিয়ে ঠাকুরের মাথার মধ্যে দিতে হয়, আগে চরণে দিতে হয়, তারপরে মস্তকে দিতে হয়, এটা নিয়ম। তো এবার আপনি শঙ্খের মধ্যে দুধ ভরলেন, দুধ ভরে
এবার ঠাকুরকে স্নান করানোর সময় এবার মন্ত্র বলবেন। সুরভিস্তন সংবৃত্তম দেবশ্রীনাং বিস্মৃতম স্নানার্থং তে ময়া নিত্যম গৃহাণম জগদীশ্বরম। ওম পয়ো পৃথিভ্যাং পয়ো ঔষধীষু পয়ো দিব্যান্তরিক্ষে পয়োধাः পয়োস্বতি প্রবিশ্বং সন্তোঃ মজ্জাম কামধেনু সমুদ্রিতং সর্বেষাং জীবনং পরামম পাবনম যজ্ঞহেতুশ্চ পয়োস্নানার্থম অর্পিতাম। এতৎ শ্রী ভগবত গৌরচন্দ্রায় নমঃ পয়োস্নানম সমর্পয়ামি। এইভাবে আপনারা মহাপ্রভুকে দুধ দিয়ে স্নান করাইলেন। স্নান করানোর পরে পুনরায় আবার একটু জল দিবেন, আচমনীয়। ইদম আচমনীয় জলম সমর্পয়ামি, আচমন দিল। দেওয়ার পরে আবার দই দিয়ে স্নান করানো হবে। এবার দই আপনি শঙ্কের ভিতরে ভরলেন, দিয়ে প্রতিবারই যে দ্রব্য দিবেন প্রথমে চরণে দিবেন, তারপরে মস্তকে দিবেন। এটাই ভগবান যত মহাপ্রভুর বিগ্রহ হোক, শ্রীকৃষ্ণের হোক, রাধারানীর হোক, প্রত্যেক বিগ্রহকে স্নান করাইবার নিয়ম এটাই হলো। আচ্ছা, এবার মন্ত্র পৃথক হতে পারে কিন্তু নিয়মগুলো একই রকম। এবার দধি স্নান করাচ্ছেন আপনি। দধি স্নান করার সময় আপনি মন্ত্র বলবেন। ওম চন্দ্র মণ্ডল সংকাশং সর্বদেব প্রিয়ং দধি স্নানার্থং তে ময়া নীতং গৃহাণ জগদীশ্বরম। ওম দধি কৃবঙ্গনো আকারাশিষ্বং জিষ্ণুভ্যো সৌবাজিতাঃ সুরভীন মুখাকরিস্পন্নম ন আয়োগম বিশাস্বন্দিতি পৈষ্বং তৌ সমুদ্রিভব মধুরা অলমহং শশী প্রবম দদ্মানীতং ময়া দেবং স্নানার্থং প্রতিগৃহ্যতাম। শ্রী ভগবত বিষ্ণুবে নমঃ বা শ্রী ভগবত গৌরাঙ্গায় নমঃ। শ্রী দধি স্নানম সমর্পয়ামি। দধি স্নান করানোর পর আবার একটু জল দিয়ে আচমন দিবেন বা স্নান করাইবেন, নিজের হাত আপনারা মুছবেন। এবার হলো ঘৃত। এবার ঘৃত দিয়ে যখন স্নান করাইবেন তখন আপনারা মন্ত্র বলবেন। আর্যম শূরা নামাহারম আর্যম যজ্ঞৌ প্রতিষ্ঠিতম আর্যম পবিত্রম পরমম স্নানার্থং প্রতিগৃহ্যতাম। ওম ঘৃতং ঘৃতোপাবর্ণং পিবতো বাসাং বসপাবানাম পিবতন্তো বৃক্ষশ্চ য়হি হবিরসি স্বাহা দিশং প্রদিশম আদিশো বিদেশো উদ্দিশো দিগ্ভো স্বাহা নবনীতো সমুৎপন্নম সর্বং সংতুয়কাকয়াম ঘৃতং তিব্বং প্রদাস্বামি স্নানার্থং প্রতিগৃহ্যতাম। শ্রী ভগবত বিষ্ণুবে নমঃ। শ্রী ভগবত গৌরাঙ্গায় নমঃ। শ্রী ঘৃত স্নানম সমর্পয়ামি। এইভাবে ঘৃত দিয়ে স্নান করাইবেন। স্নান করানোর পরে আবার শুদ্ধ জল দ্বারা স্নান করাইবেন। অতঃপর আসবে আপনাদের মধু দিয়ে স্নান করাইতে হইবে। শঙ্কের ভিতরে আপনারা এবার মধু পূর্ণ করে নিলেন। শঙ্কের মধ্যে নিয়ে ভগবানের চরণে দিয়ে তারপরে মস্তকে দিবেন। মন্ত্র বলবেন। সর্বৌষধি সমুৎপন্নং পীযূষং মধুরং মধু স্নানার্থং তে ময়া নিত্যং গৃহাণম জগদীশ্বরঃ। ওম মধুবাতারিতায় তে
মধুস্করন্তি সিদ্ধাহি মদ্ভীনৌ সন্তু ঔষধি মধুনক্তৌ মুতু শস্যো মধুমত্তং প্রার্তিব্য গোম রজো মধুধৌতং স্তনং প্রীতাঃ মধুমান্যহং বনস্পতিঃ মধুমাং অস্তু সৃজায় মদ্ভিঃ গর্ভো ভবন্তো নাঃ পুষ্পরেণো সমুৎপন্নাম সুসাধ্যো মধুরং মধুঃ তেজং পুষ্টিকরম দিব্যম স্তনার্তায় প্রতিগৃহ্যতাম শ্রী ভগবতে গৌরহরয়ে নমো নমঃ মধুস্নানম সমর্পয়ামি। মধু স্নান করানোর পর ভগবানকে আবার শুদ্ধ জল দিয়ে স্নান করাইবেন। এবার আসলো ফলের রসের কথা। আপনারা ফলের রস দিয়ে ভগবানকে স্নান করাইতে পারবেন, অথবা আখের রস দিয়ে স্নান করাইতে পারবেন, না থাকলে একটু মিশ্রি গুলে বা চিনি গুলে সেই জল দিয়ে ভগবানকে স্নান করাইবেন। কারণ দুধ, দই, ঘি, মধু, শর্করা এই পাঁচটা মিলিয়ে আমাদের পঞ্চগব্য হচ্ছে। অন্য কোনো ফলের রস যদি না থাকে আপনি শুধু আখের রস দিয়ে, কুশারি রস দিয়ে স্নান করাইতে পারেন, অথবা ডাবের জল থাকলে সেও দিতে পারেন, দিয়ে স্নান করানো যায়। আচ্ছা, এবার ইক্ষু রস দ্বারা যারা স্নান করাইবেন, ইক্ষু রসের মতো অন্য ফল এর সঙ্গে যুক্ত বা চিনির জল আপনি দিয়ে স্নান করাচ্ছেন, ওখানে শর্করার একটাই মন্ত্রই আছে, ওই মন্ত্র দ্বারা ফলের রস দিয়ে স্নান করানো হয়। তো শঙ্কের মধ্যে আপনি জল ভর্তি করলেন, এবার মন্ত্র বললেন, ইক্ষু দণ্ডাত সমুৎপন্নম শর্করাং মধু গভ্যাভিঃ স্নানার্থং তে ময়া নিত্যম গৃহাণম জগদীশ্বরঃ ওম আপং গোম রসবৃদ্ধাবায়স্য গুম সূর্যঃ হন্তঃ গম সমাহিতামাহ আপঃ গোম রসস্বাহয়ো রসদ্ভূতং वो গৃহাণম যতোত্তমম উপায়ায়ম গৃহাণোঃ অসিন্ধায় ত্বম জ্যোতিষ্টম গৃহাত্মন্তম তে যোনি বিদ্রায় ত্বম জিষ্টম সৌতমম্যাম ইক্ষু রসৌ সমুদ্ভূত্বাং শর্করাং পুষ্টিদাং শুভাম মলাপহারিকারং দিব্যং স্নানার্থং প্রতিগৃহ্যতাম শ্রী ভগবতে গৌরাঙ্গায় নমো নমঃ শর্করায় আদি নানা ফল স্নানং সমর্পয়ামি। এইভাবে চিনি অথবা চিনির গুঁড়া অথবা চিনি বা মিশ্রিত জল বা চিনিকে ঘষে ঘষে, পাটা পোতাইলে ঘষে পাউডার বানিয়ে নেবেন, দিয়ে সেটা দিয়ে স্নান করাইলেন। তারপরে আপনারা আবার শুদ্ধ জলে স্নান করাইলেন। এবার যদি মনে করেন যে এত কিছু ঝামেলা আমি করতে পারবো না, আমি পাঁচটা একত্রিত করে স্নান করাইব, বা পঞ্চামৃত পাঁচটা পৃথক পৃথক করার পরে আর যত ভক্তরা আছে তারাও তো ভগবানের অভিষেক করাবে, এই জন্য সেখানে পঞ্চামৃত একসঙ্গে মিশ্রিত করা হয়ে গেল। এবার যত ভক্ত আসলেন একটা মন্ত্রের দ্বারাই আপনার স্নান করানো হয়ে গেল। পঞ্চামৃত স্নানের সময় আপনারা মন্ত্র বলবেন, ওম পঞ্চামৃতং ময়া নিত্যং পয়োদধি গীত মধু শর্করায়া সমযুক্তম স্নানার্থং প্রতিগৃহ্যতাম। এইভাবে তারপরে মনে করেন গঙ্গা জল দিয়ে স্নান করাইবেন। তো গঙ্গা জল দিয়ে স্নান করাইলে বা পঞ্চ নদীর জল দিয়ে স্নান করাইবেন, বা সহস্র ধারা দিয়ে ভগবানকে স্নান করাইবেন। তখন মন্ত্র অনেকে ওই ছিদ্র ছিদ্র কলস পাওয়া যায়, সহস্র ধারা পরে এইগুলো স্নান করাইলে বলবেন, ওম পঞ্চ নদ্যাম সরস্বতীম অপি জন্তি সুতত্তম
सरस्वतीं तु पंचधा सों देशं अबावत सतिः বলে আপনারা সহস্রধারা দিয়ে স্নান করাইতে পারেন। আচ্ছা, তারপরেও যদি আরও ভক্তরা থাকেন তাদেরকে দিয়ে আবার পঞ্চামৃত দিয়ে স্নান করাইতে হয়, তাহলে মন্ত্র বলবেন পয়োধি ঘৃতংশ্চৈব মধু শর্করয়ামৃতং পঞ্চামৃতং ময়া নিত্যং স্নানার্থং প্রতিগৃহ্যতাম। শ্রী ভগবতে গৌরচন্দ্রায় নমঃ। পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি। পঞ্চামৃত স্নান শেষ করানোর পর পুনরায় আবার শুদ্ধ শরীর দ্বারা স্নান করাইবেন, অর্থাৎ তারপরে আর পঞ্চামৃত দেওয়া যাবে না। অতএব আপনারা কি করবেন, একটু সুন্দর সুবাসিত জল নেবেন বা ঈশতুষ্ণ হালকা গরম জল নেবেন, নিয়ে সেই গরম জলের মধ্যে আপনারা কর্পূর দিবেন, গোলাপ জল দিবেন, অগুরু দিবেন, চন্দন দিবেন ইত্যাদি মিশ্রিত করে সুগন্ধি করে এবার ভগবানকে স্নান করাইবেন। আর একটা পাত্রের মধ্যে প্রয়োজন ধরে নিয়ে নেবেন, নিয়ে সেই জল দিয়ে স্নান করাইবেন। মন্ত্র বলবেন ওম ইয়াতা পাদৌ শৌচ তুয়েনা যতন্দস্তং পাদাহ বারিনাম পবিত্রমখিলং বিশ্বং সতং শ্রীরাধায়া সাহা নিমগ্নয়পি মহানন্দৌ বারিধৌ করুণার্ণব স্নানার্তায় ভবো গোবিন্দৌ ভক্তবাঞ্ছাভিপূরকঃ। তারপরে গোবিন্দের অঙ্গকে ভালো করে, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গকে ভালো করে মার্জন করবেন, যাতে ঘি মধু দুধ দই অঙ্গের মধ্যে লেগে না থাকে, বা একটা সুতি কাপড় দিয়ে ভালো করে মাজবেন। মাজার পরে আবার একটু ঈশতুষ্ণ হালকা গরম জল দিয়ে স্নান করাইবেন, তাহলে ঘি বা মধু টুধু যা লেগে আছে সব পরিষ্কার হয়ে যাবে। মন্ত্র বলবেন শুদ্ধ বালো সর্ব শুদ্ধঃ বালো মনি বালস্ত আশ্বিনাম শ্রুতো শ্রুত্বাঙ্ক্ষো অরুণেন্তি রুদ্রায় পশুপতে কর্ণায় আমাং অবলিপিতঃ রুদ্রান্নো ভূপ্লু আপা পরিজান্নাত শুদ্ধম সং সলিলম দিব্যম গঙ্গা ফল সমুদ্মৃতম সমর্পিতম ময়া ভকিতা শুদ্ধম স্নানায় প্রতিগৃহ্যতাম। শ্রী ভগবতে বিষ্ণুবে নমঃ। এতৎ শুদ্ধ উদকং স্নানং সমর্পয়ামি। এতৎ স্নানীয়ং সুবাসিতং জলম সমর্পয়ামি। শ্রী গৌরহরয়ে নমো নমঃ। এইবার আপনারা শুদ্ধ শুক্ল বস্ত্র দ্বারা মহাপ্রভুর অঙ্গ প্রত্যঙ্গ আদি ভালো করে ঘষে ঘষে মোছাবেন, যাতে এর মধ্যে আর এক ফোঁটা জল না থাকে। এইবার আপনারা মহাপ্রভুকে নতুন বস্ত্র পরাইবেন, যেহেতু এনার আবির্ভাব তিথি। নতুন বস্ত্র পরাইবেন বা ধুতি দান করতে পারেন। ধুতি উত্তরীয় ইত্যাদি বস্ত্র ভগবানকে দান করা যায় জয়ন্তী তিথি উপলক্ষে। তো যখন আপনি ভগবানকে দান করবেন উপলক্ষে, জয়ন্তী তিথি উপলক্ষে, তখন আপনি মন্ত্র বলবেন। এটা বস্ত্রদানের মন্ত্র ভগবানকে। তস্মাদ যজ্ঞাত সর্বভূত ঋচ্চ সামানি জঞ্জিরে ছন্দাংশি জঞ্জিরে তস্মাদ যতোস্তোঃ তস্মাদ জায়তঃ শীতো বাতো উষ্ণৌ সংত্রাণাম লজ্জায়াম রক্ষণম পরাম দেহ অলঙ্কারণম বস্তু বস্ত্রৌ ততো শান্তি প্রয়শ্চতু মে। শ্রী ভগবতে গৌরাঙ্গায় নমো নমঃ। বস্ত্রম সমর্পয়ামি।
বস্ত্র দেওয়ার পরে আবার একটু জল ছিটা দিতে হবে। ইদম আচমনীয় জলম সমর্পয়ামি, বস্ত্র দেওয়ার পর এভাবে একটু জলের ছিটা দিবেন। এবার উত্তরীয় বস্ত্র দুপাট্টা নিবেন, উত্তরীয় বস্ত্র মহাপ্রভুর গলার মধ্যে পরাইবেন, মন্ত্র বলবেন। উপবস্ত্রং প্রয়শ্চামি দেবায় পরমাত্মনেঃ ভকিতা সমর্পিতং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরঃ শ্রী ভগবতে গৌরাঙ্গায় নমো নমঃ। উপবস্ত্রং সমর্পয়ামি, আবার আচমন জল দিবেন। ইদম আচমনীয় জলম সমর্পয়ামি। এইবার মহাপ্রভুকে একটা পৈতা দান করবেন, যজ্ঞ উপবিত বা লগ্গুণ যাকে বলি আমরা, পৈতা। কারণ মহাপ্রভু ব্রাহ্মণ ছেলে, উপনয়ন সংস্কার হয়েছে, তিনি পৈতা ধারণ করিয়েছেন, অতএব তাকে আমাদের পৈতা দিতে হবে। পৈতাকে শুদ্ধ ভাষায় যজ্ঞ উপবিত বলা হয়ে থাকে। এইবার পৈতাটা হাতে নেবেন, হাতে নিয়ে আপনারা মন্ত্র বলবেন। ওম তস্মাদ স্বাহোজায়তো যে কেচ উভয়াদত্তং গাবোহ জঞ্জীরে তস্মাদহম জঞ্জিতায় অজ্জাহ বয়ম নবভীতন্তুভিযুক্তহম ত্রিগুণম দেবতাময়ম উপবীতং ময়া দত্তম গৃহাণম পরমেশ্বর শ্রী ভগবতে গৌরাঙ্গায় নমো নমঃ। যজ্ঞ উপবীতম সমর্পয়ামি বলে পৈতাটা মহাপ্রভুর গলায় পরিয়ে দিবেন। তারপরে একটু জল ছিটা দিবেন। ইদম আচমনীয় জলম সমর্পয়ামি, পুনর আচমন করাই দিলেন। এবার মহাপ্রভুর কপালে আপনি সুন্দর করে চন্দন দিয়ে যে যে পরিবারের, তিনি সেই পরিবার অনুসারেই মহাপ্রভুর কপালে তিলক তিনি রচনা করে দিবেন। যেমন আমি নিত্যানন্দ পরিবার, এই জন্য নিত্যানন্দ পরিবারে তিলক পরাই। কেউ হয়তো গদাধর পরিবার আছেন, কেউ অদ্বৈত পরিবার আছেন, কেউ সমানন্দ, বক্রেশ্বর, শ্রীবাস পণ্ডিত পরিবার বা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার, যে যে পরিবারে অন্তর্ভুক্ত, মহাপ্রভুর কপালে সেইভাবে ঊর্ধ্বপুণ্ড তিলক, দ্বাদশ সঙ্গে তিলক করিয়ে দিতে পারেন। চন্দন দিয়ে এইভাবে ফোঁটা 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 দিয়ে সুন্দর করে মহাপ্রভুকে সাজাইতেও পারেন। তো যখন চন্দন দিবেন বা মহাপ্রভুর কপালে সুগন্ধি দ্রব্যাদি দিবেন, অথবা মহাপ্রভুর অঙ্গে সুগন্ধি দ্রব্য দিবেন, তখন আপনাদেরকে মন্ত্র তো বলতে হবে, মন্ত্র ব্যতীত হবে না। ষোলোপচারে পূজা। এবার মনে করেন আপনি মহাপ্রভুর কপালে চন্দন দিচ্ছেন, মহাপ্রভুর চরণে চন্দন দিচ্ছেন, মহাপ্রভুর অঙ্গে চন্দন দিচ্ছেন, তখন আপনি মন্ত্র বলবেন। ওম তম যজ্ঞং বহিষ্ঠি প্রক্ষণ্য পুরুষম জাতম অগ্রান্ত তেন দেবা অজয়ন্ত সদ্ধ্যা ঋষয়শ্চ মেহে শ্রীকণ্ড চন্দনম দিব্যম গন্ধাঢ্যম সমতুদ্হরাম বিলুপেন সুরশ্রেষ্ঠম চন্দনম প্রতিগৃহ্যতাম শ্রী ভগবতে গৌরাঙ্গায় নমো নমঃ। চন্দনম সমর্পয়ামি। এই বলে আপনি কি করবেন? ভগবানকে চন্দন দিবেন, চন্দন লেপন করবেন। এইভাবে চন্দনটাকে ধরবেন, এই বৃদ্ধা আঙ্গুল আর এই অনামিকা আঙ্গুল দিয়ে চন্দনটাকে ধরে ভগবানকে পরাই দিবেন। চন্দন গন্ধ আপনি অর্পণ করলেন। তারপরে এবার আপনি ভগবানের উপরে পুষ্প দিতে পারেন। তো ভগবানকে যখন আপনি পুষ্প দিবেন, ফুল মস্তকের মধ্যে পুষ্প বর্ষণ করবেন, ছিটাইয়া দিবেন ভগবানকে। অন্যান্য দিন আমরা শ্বেত তিল, আতপ চাউল ইত্যাদি দেওয়া হয়ে থাকে, কিন্তু ব্রতের দিবস তো, এই জন্য আপনি ফুল ছিটাইয়া দিবেন মহাপ্রভুর উপরে। কিভাবে দিবেন?
বা চরণেও ফুল দিতে পারেন। তখন বলবেন ওম অক্ষয়ান্নামি ইমাদন্তং অব্যপ্রিয়ায় ধূষতঃ সন্তু সয়ন্তু সভাভূ বিপির ন বৃষ্টায়ং মতি যজ্জ্বাস ইন্দ্রিয়তে হরিঃ অক্ষতক্ষৌ সুরতিষ্ঠং কুঙ্কুর্মাত্মাং শুভিতাতা ময়া নিবেদয়াং ভগিত গৃহাণং পরমেশ্বরः শ্রীভগবত বিষ্ণুবে নমঃ। অক্ষতঃ শততিলः সুগন্ধি পুষ্প সমর্পয়ামি বলে পূজা করলেন। এবার মহাপ্রভুর চরণে আপনি 8টা চরণ তুলসী পাতা অর্পণ করতে পারেন। তুলসী পাতা অর্পণের সময় মহাপ্রভুর আঙ্গুলের ফাঁকগুলাকে লক্ষ্য করে করে আপনি তুলসী পাতা দিবেন। অথবা মহাপ্রভুর সর্বাঙ্গ পূজার পদ্ধতি আমরা একটা ভিডিওতে ছেড়েছিলাম, সেই অনুসারে আপনারা মহাপ্রভুর সর্বাঙ্গ পূজা করতে পারবেন। অথবা আপনি 8টা তুলসী পাতা মহাপ্রভুর চরণে অর্পণ করিবেন। তো তুলসী পাতা হাতে নেবেন, নিয়ে বলবেন এতৎ সচন্দন তুলসী পত্র ওম ইয়াত পুরুষম বেদিভ্যো কৃতিদ্ধা বেকল্পায়ানঃ मूकं किमुष्यकुबाहुकं उरुपादः उच्यते तत्ते नरसिंहमरूपां च रत्नरूपां च मञ्जुरीं भवमुक्षौ प्रदां तुभ्यं पर्जामि हरिप्रियाः। एतत् भगवते श्रीगौराङ्गाय नमो नमः। অষ্টতর শত বা অষ্টদলং তুলসীপত্র মঞ্জুরি সমর্পয়ামি। এই বলে ভগবানের চরণে 2 চরণে 8টা, এক এক চরণে 4টা করে 2 চরণে 8টা তুলসী পাতা দিতে পারেন। 2 চরণে 8 জোড়া 8 দুগুণে 16টা তুলসী পাতা দিতে পারেন। অথবা আপনি 108টা তুলসী পাতা অর্পণ করতে পারেন। তো এই 108টা তুলসী পাতা অর্পণের মন্ত্রগুলো আমরা আগে বলে দিয়েছি। এখন আমরা এখানে পূজা পদ্ধতির মধ্যে 16টা তুলসী পাতা যে আপনি ভগবানের চরণে দিবেন সেই মন্ত্রটা এখানে বলে যাচ্ছি। তাহলে ও এত সচন্দন তুলসী পত্র ওম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ পাদয় পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং বিশ্বাম্বরায় নমঃ জানুনি পূজয়ামি। এত সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং গৌরহরয়ে নমঃ নাভিম পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং মহাপ্রভুবে নমঃ উদরং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং শ্রীকৃষ্ণ চৈতন্যায় নমঃ হৃদয়ম পূজয়ামি। এতৎ সচন্দনং তুলসীপত্র ওম ক্লিং শ্রীং জগদ্গুরুবে নমঃ কণ্ঠং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং দয়ানিধয়ে নমঃ বাহুদ্বয়ং পূজয়ামি। এতৎ সচন্দনং তুলসীপত্র ওম ক্লিং শ্রীং শচীপুত্রায় নমঃ নেত্রদয়ং পূজয়ামি। এতৎ সচন্দনং তুলসীপত্র ক্লিং শ্রীং গৌরাঙ্গা এত সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং জগন্নাথ আত্মজায় নমঃ শ্রুতং কর্ণদয়ং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র ওম ক্লিং শ্রীং নবদ্বীপ চন্দ্রায় নমঃ নাসিকা ছিদ্রদয়ং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং গৌরগোপালায় নমঃ ললাটং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং নিত্যানন্দ অনুজায় নমঃ মস্তকং পূজয়ামি। এত সচন্দন তুলসীপত্র নিমাই পণ্ডিতায় নমঃ শিকাং পূজয়ামি। এতৎ সচন্দন তুলসীপত্র ক্লিং শ্রীং নীলাচলবাসিনীয় নমঃ সমস্ত শিরং পূজয়ামি।
এতত সচন্দনং তুলসীপত্র ক্লিং শ্রীং সীতানাথ আনানি ধয়ে নমঃ সর্বেন্দ্রিয় পূজয়ামি। এতত সচন্দনং তুলসীপত্র ক্লিং শ্রীং গদাধর প্রাণবধূয়ায় নমঃ সর্ব অঙ্গ সর্ব ইন্দ্রিয় সর্ব আপাদমস্তকম পূজয়ামি। এইভাবে বলে 16টি তুলসী পাতা আপনারা অর্পণ করলেন। এবার আপনারা মহাপ্রভুকে ফুলের মালা পরাইবেন বা পুষ্প দিয়ে সুন্দর করে সাজাইবেন। তখন আপনারা মন্ত্র বলবেন, ওম ইদম বিষ্ণুবি চক্রমে রে ধর্ণি দধি পদাম সমৃদ্ধম অশ্বাহা আ গোম সুরেহি স্বাহা। পুষ্পমালা মহাপ্রভু গলায় দিলেন। মল্লাদীনি সুগন্ধিনানি মল্লতানা দীনভৈ প্রভু ময়া বৃতানি পুষ্পানি গৃহাণম পরমেশ্বর শ্রী ভগবতে গৌরচন্দ্রায় নমঃ পুষ্পম পুষ্পমাল্যা চ সমর্পয়ামি। এই বলে ভগবানকে ফুলের মালা পরাইবেন। এবার মহাপ্রভুর চরণে আপনারা দুব্বা দান করবেন। দুব্বা দেওয়ার সময় আপনারা মন্ত্র বলবেন, ওম কাণ্ডা রক্ষণ্ডা প্রবুহন্তি পুরুষাঃ পুরুষাঃ পরিহি এবানো দুর্বি প্রত্যনো সহস্রেণ শতেন চ দুব্বাঙ্কুরান সুহরিতান অমৃতানঃ মৃতানম মঙ্গলম প্রধান আনিত্বং তব পূজার্থম গৃহাণ পরমেশ্বরম শ্রী ভগবতে গৌরচন্দ্রায় নমো নমঃ দুব্বা অঙ্কুরম সমর্পয়ামি। ইদম দুব্বা অঙ্কুরম সমর্পয়ামি বলে দিলেন, একটু আচমন জল ছিটা দিলেন। এবার আভূষণ, কেউ যদি মনে করেন আমি মহাপ্রভুর গলার মধ্যে আভূষণ দিব, মানে সোনা রূপা ইত্যাদি, পায়ের মধ্যে দিব, কানের মধ্যে দিব, গলার মধ্যে দিব, হাতের মধ্যে দিব। আমরা অনেক সময় হাতের মধ্যে বালা, কানের মধ্যে রিং ইত্যাদি আমরা পরাই। তো ইত্যাদি যদি কারোর কাছে থাকে তিনি মহাপ্রভুকে আভূষণ দান করতে পারবেন। আর সেই আভূষণ দানের আভূষণ মানে অলঙ্কার। অলঙ্কার দেহ সুন্দর সাজানোর জন্য যে অলঙ্কার দেওয়া হয়, সেই অলঙ্কার যখন দিবেন তখন মন্ত্র বলবেন, বজ্র মাণিক্যং বৈদুর্যম মুক্তাং বিধিম্মাম মণ্ডিতম পুষ্পরাগ সমাযুক্তং ভূষণম প্রতিগৃহ্যতাম শ্রী ভগবত গৌরাঙ্গায় নমঃ দেহ অলঙ্কৃতার্থে ভূষণানি সমর্পয়ামি বলে আপনারা পড়াবেন। তারপর একটু জল ছিটা দিবেন। এবার মনে করেন যদি আপনি মহাপ্রভুর মস্তকে সুগন্ধি তেল দিবেন, চুলের মধ্যে মহাপ্রভুর মাথার চুলে সুগন্ধি তেল দিবেন, অথবা আতর গোলাপ বা সেন্টের শিশি আপনার স্প্রে করে মহাপ্রভুর অঙ্গে সমস্ত ঠাকুর ঘরে সুগন্ধি করার জন্য সেন্ট স্প্রে করবেন, তাহলে সেখানে একটা মন্ত্র দেওয়া আছে। এটা সুগন্ধি তেল দেওয়ার যে মন্ত্রটা, আতর সেন্ট গোলাপ এগুলা দেওয়ারও একই মন্ত্র বলা হয়েছে। এবার বলবেন, ও হিরিব ভোগে পয়তে বাহুং জন্না হেতিং পরিবর্ধমানঃ হস্তন্দৌ বিস্ময়ো মুনানানি বিদ্ধানং পুমানং পমঃ গুম সং পরিপাতুঃ বিশ্বন্তঃ তৈলাদীনি চ সুগন্ধিনানি দ্রব্যানি বিবিধানি চ ময়া দত্তানি লেপার্তাম গৃহাণ পরমেশ্বর শ্রী ভগবতে গৌরাঙ্গায় নমঃ
সুগন্ধি তৈলাদি দ্রব্য সমর্পয়ামি। এইভাবে সুগন্ধি তেল দিলেন। এখন আপনি কি করবেন, একটা অখণ্ড প্রদীপ জ্বালাইবেন। যদি সম্ভব হয় আপনারা সবার আগেই প্রথমেই অখণ্ড প্রদীপ একটা জ্বালিয়ে রেখে দিবেন, যতক্ষণ পূজা হচ্ছে, অভিষেক করা হচ্ছে ততক্ষণ। আর এবার ধূপ দ্বীপ দেখাইতে হবে, পূজা করতে হবে। তো প্রথমেই ধূপ দেখাবেন, একটা কাঁসার বা মাটির ধূপদানি কিনে নিয়ে আসবেন, তার মধ্যে নারকেলের ছোলা দিবেন, অগুরু দিবেন, একটু কর্পূর দিবেন, একটু বাতাসা দিবেন, একটু ঘি দিবেন, একটু চিনি দিবেন। দিলে পরে বাতাস করলে দেখবেন সুগন্ধি সেন্ট ওর থেকে বেরোবে। বা ধূপের গুঁড়া গুলর দিবেন, দিয়ে ভগবানকে ধূপ দেখাইবেন। তো ধূপ যখন দেখাইবেন তখন আপনারা মন্ত্র বলবেন, ওম ব্রাহ্মণ্যয় ঐশাং মুখমাসিত বাহুং রাজস্ব কৃত্তাম উরু পদস্য যতদেবস্য পদভ্যাম শূদ্র জায়তে। হরি ওম বনস্পতিরিতিরুদ্ধর্ত গন্ধাঢ্যুম গন্ধ উত্তমম আঘ্রাণেয়ম সর্বদেবানাং ধূপ অয়ং প্রতিগৃহ্যতাম। শ্রী ভগবদ গৌরচন্দ্রায় নমঃ। ইদম ধূপম ঘ্রাণম সমর্পয়ামি। বলে মহাপ্রভুর আপাদমস্তক আপনারা 8 বার ঘুরাইবেন এই ধূপদানি দিয়ে। এইভাবে ধূপ দিয়ে সুগন্ধিময় করবেন। এবার মহাপ্রভুর আরতির জন্য আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপ যখন প্রজ্বলন করবেন তখন মন্ত্র বলবেন, ওম চন্দ্রমা মনুষ্য জাতম চক্ষুং সূর্য অজায়ত মুখাদি ইন্দ্র প্রাণাগ্নিশ্চ প্রাণাং বায়ুরজায়তঃ। এইভাবে মন্ত্র বলবেন। তারপরে একটু জল ছিটা দিবেন দ্বীপের উপরে, দিয়ে একটি তুলসী পাতা ধেনুমুদ্রা দেখাইবেন, দেখাইয়া একটু তুলসী পাতা এবং ফুল চন্দন দিয়ে সেই অগ্নিদেবকে পূজা করবেন। সদ্যৌচবর্তি সংযুক্তং বহ্নিনাম জ্যোতিরিতমায়াঃ দীপং গৃহাণ দেবীশৌ ত্রৈলোক্যম তিমিরাপঃ। সুপ্রকাশো মহানদীপো সর্বতিমিরো পরাহ সর্বাবজ্ঝন্তরহ জ্যোতিঃ দীপ অয়ং প্রতিগৃহ্যতাম। শ্রী ভগবতে গৌরচন্দ্রায় নমঃ। ইদম দীপম দর্শয়ামি সমর্পয়ামি। বলে আপনারা দীপ দেখাইবেন। প্রথমে দীপটা মহাপ্রভুর চরণ পর্যন্ত তুলবেন, সেখান প্রথমে মুখমণ্ডল পর্যন্ত দীপটা চলবেন। দীপের শিখা দ্বারা মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করবেন। তারপর চরণের মধ্যে 2 বার, নাভিতে 4 বার, মুখমণ্ডলে 1 বার এবং সমস্ত শরীরে 7 বার দেখাইবেন। এবার মনে করেন যে যতক্ষণ গৌর পূর্ণিমা আছে, যতক্ষণ আমরা উপবাস থাকবো, ততক্ষণই আমি একটা অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবো। তাহলে অখণ্ড প্রদীপ জ্বালানোর একটা বিশেষ মন্ত্র আছে। ভূদীপ দেব স্বরূপোত্তম কর্ম সাক্ষীয়াতাৎ অভিজ্ঞ কৃত যাবৎ পূজা অসমাপ্তি স্বাদ তাবৎ তত্র স্থিতঃ ভবঃ। এই মন্ত্রে অগ্নি স্থাপন করতে হয়। যতক্ষণ আমাদের গৌর পূর্ণিমা আছে, যতদিন আমাদের অনুষ্ঠান চলবে, অতক্ষণ পর্যন্ত এটা অখণ্ডভাবে প্রদীপ জ্বলবে। এবং সেই প্রদীপের অগ্নিদেবতাকে বিশেষ করে পূজা করতে হয়। ফুল, আতপ চাউল, দুব্বা দিয়ে পূজা করতে হয়। ওম ভুবঃ স দীপস্তু দেবতাহৈ নমো নমঃ। আহ্বায়ামি সর্ব উপচারার্থে অক্ষত গন্ধপুষ্পানি অনেন দ্রব্যেনে পূজয়ামি সমর্পয়ামি নমস্করমি বলে প্রণাম করলেন। এবার আপনি শঙ্খ, বস্ত্র, পাখা, চামর, ফুল সব কিছু দিয়ে আরতি করবেন।
যেটা আমাদের নিষেধ ছিল যে কার্তিক মাসের শারদীয় রাসযাত্রা হইতে, মানে কার্তিক পূর্ণিমা হইতে গৌর পূর্ণিমা পর্যন্ত শীতের সময় এই জন্য চামর পাখা দেখানো নিষেধ, সেটা আমাদের নিষেধটা উঠে গেল। এবার গৌর পূর্ণিমা থেকে চামর পাখা আবার পুনরায় দেখানো শুরু হয়ে গেল। তাই এখানে দেখাবেন। আরতি করলেন, আরতি করার পরে এবার আপনি নৈবেদ্য অর্পণ করবেন ভগবানকে, মহাপ্রভুকে নৈবেদ্য দিবেন। যদিও ভগবানের জন্য কোনো ব্রত নাই, ব্রত আমাদের জীবের জন্য, তথাপিও আমরা যাহা কিছু গ্রহণ করব তাহাই তো ভগবানকে অর্পণ করব। এই জন্য ফলমূল নৈবেদ্য দান করাটাই শ্রেয়। ভগবানের আসনের সামনে জল দ্বারা চতুর্কোণ অঙ্কন করবেন, করে আমরা যেভাবে বলি আদর্শত্যায় নম, অনন্তায় নম, কুর্মায় নম, কৃষ্ণায় নম বলে চারকোণা পূজা করা হয়। তারপরে সেখানে নৈবেদ্যের থালি আপনি দিলেন, এক গ্লাস জল দিলেন, তারপরে প্রথমে শঙ্কর জলের ছিটা দিলেন, দিয়ে জং জং এই বায়ুবীজ 10 বার ভোগের উপরে বলবেন। ভোগকে অমৃতময় করার জন্য রং রং এই বন্যবীজ 10 বার জপ করবেন। তারপরে ধেনু মুদ্রা দেখাইয়া তুলসী পাতা অর্পণ করবেন, এত তুলসীপত্র নৈবেদ্যায় নমঃ। তারপরে ভগবানকে আচমন দিবেন, ইদম আচমন্য জলম গৌরাঙ্গায় নমঃ, ইদম বস্ত্রস্বামী পূজ্যম গৌরাঙ্গায় নমঃ। এইবার আপনি অবঘটন মুদ্রা দেখাইয়া বুককে আবরণ করিবেন, চক্র মুদ্রা দেখাইয়া বুককে রক্ষণা করিবেন। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূল মন্ত্র, যে বীজ মন্ত্র, সেই মন্ত্র ভোগের উপরে 10 বার জপ করিবেন। প্রত্যেকে গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্রটা আপনারা গ্রহণ করে নেবেন। আমি উদাহরণস্বরূপ বলতেছি, যেমন এতৎ নৈবেদম ক্লিং শ্রীং গৌরাঙ্গায় নমঃ, এইভাবে বলে 10 বার বলতে হয়। তারপরে 1 গণ্ডূষ জল ভোগের চতুর্দিকে ঘুরাইয়া আপনি ফেলবেন, অমৃতম উপতরণামসি স্বাহা। আচ্ছা, 1 গণ্ডূষ জল দিলেন। এইবার সেই মহাপ্রভুর সামনে পঞ্চমুদ্রা দেখাইবেন, ওম প্রাণায় স্বাহা, ওম বাণায় স্বাহা, ওম অপনায় স্বাহা, ওম উদনায় স্বাহা, ওম সমনায় স্বাহা। এইভাবে আপনি পঞ্চমুদ্রা দেখাইবেন ভগবানকে। দেখানোর পরে আপনার কর্তব্য হলো এবার ঘ্রাস মুদ্রা দেখানো। এবার আপনি ভগবানকে ঘ্রাস মুদ্রা দেখাইবেন। ঘ্রাস মুদ্রা দেখানোর পর এবার আপনি দরজা বন্ধ করে চলে আসবেন, মনে মনে চিন্তা করবেন যে ভগবান প্রসাদ গ্রহণ করতেছেন। কিছুক্ষণ পরে 3টা তালি দিবেন, আর তালি দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করবেন, করার পরে আপনি কি করবেন, বলবেন ওম নৈবাসীনন্ত রক্ষং শ্রীতৃষ্ণাদি সমাবর্তম পদ্মভ্যাং ভূমি দিশং শ্রুত্বা ততালোকা অকল্পয়ানম তদিয়ম বস্তু গোবিন্দ তুভ্যম এবং সমর্পয়েদ গৃহাণাম সমুখ ভূত্বা প্রসিদ্ধম পরমেশ্বর শ্রী গৌরাঙ্গায় নমঃ এতৎ নৈবেদ্যম সমর্পয়ামি ইদম পানীয় জলম সমর্পয়ামি বলে এইবার 1 গণ্ডূষ জল ভোগের উপরে ছিটা দিবেন। ওম অমৃতম পিদানমসিম স্বাহা। এইবার ভগবানকে আচমন দিবেন, মানে হাত ধোয়াইবেন, মুখ ধোয়াইবেন, হাত মুছাইবেন, মুখ মুছাইবেন। আচ্ছা, এই নৈবেদ্যের সঙ্গে আপনারা গোটা গোটা ফল, অখণ্ড ঋতুফলও ভগবানকে দান করতে পারেন। অনেকেই ফল নিয়ে আসে ভগবানকে দান করার জন্য, তো ফল আমানি না করেও কিছু কিছু ফল আছে গোটা গোটাই দেওয়া যায়। সেই যে মনে করো আপেল, আঙ্গুর, পেয়ারা, এগুলা গোটা গোটা ফল, কলা, কদলি দেওয়া যাবে, গোটা ফলই
অর্পণ করা যায় ভগবানকে। তো অখণ্ড 5 প্রকার ফলও আপনি ভগবানকে দান করতে পারেন। তো দান করার সময় মন্ত্র বলবেন, ওম ইয়াহা ফলানিহা অফলা অপুষ্পায়াশ্চ পুষ্পানি বৃহস্পতি প্রসূতাস্ত্বানো মুচ্চ অন্তং তং গুম হসাহ ইদং ফলম ময়া দেবং স্থাপিতং পুরুষোত্তরঃ তেন মে সফলানি প্রাপ্তিং ভবিত জন্মানি জন্মানি। শ্রী ভগবতে গৌরচন্দ্রায় নমঃ। অখণ্ড ঋতুফলম সমর্পয়ামি। এবার একটু আচমন দিবেন। ইদম পুনরাচমনীয় জলম সমর্পয়ামি। এবার মহাপ্রভুকে পান তাম্বুল অর্পণ করবেন। আমরা মানুষে গ্রহণ করতে পারবো না, কারণ ব্রতের জীবনে পান তাম্বুল খাওয়া নিষিদ্ধ। কিন্তু মহাপ্রভুর তোর ব্রত নেই, এই জন্য মহাপ্রভুকে আমরা পান তাম্বুল অর্পণ করব। তো পান নিবেন, সুপারি নিবেন, ওর মধ্যে লং এলাচি দিবেন, মৌরি আপনি ভেজে দিতে পারেন, ফুগি ফল দিতে পারেন, বা সুগন্ধি জায়ফল যত্রিক বলে, এইগুলো পানের মধ্যে দিয়ে ভগবানের ভোগ দেওয়া যায়। এবার পান তাম্বুল যখন ভগবানকে অর্পণ করবেন, তখন আপনি একটা মন্ত্র বলবেন। ওম যৎ পুরুষেণ হবিষ্যাহা দেবাম যজ্ঞাম অতুন্বতঃ বসন্তুম ঐশ্বাসীদা অর্জং গ্রীষ্মং ধিম্নঃ সরস্বরিঃ ফুগীফলং মহুতি দিব্যম নাগবল্লরি लै संयुक्तः एला लवंग संयुक्तं तंबुलं प्रतिगृह्यताम्। श्री गौरचंद्राय नमो नमः। एलाची लवंग फुगिफलं संयुक्तं तंबुलं समर्पयामि। এইভাবে আপনি তাম্বুল অর্পণ করলেন। অতঃপর আপনি ভগবানকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, দক্ষিণা অর্পণ করবেন এবং পূজা সমর্পণ করবেন। তো আগের মন্ত্রতে পুষ্পাঞ্জলি এবং দক্ষিণার কথা আমরা বলেই দিয়েছি। তথাপিও এখানে সংক্ষেপে একটু বলে ফেলি। যখন আপনি দক্ষিণা হাতে নেবেন, তখন আপনি বলবেন, ওম সপ্তশ্বাসন পরিধেয় শ্রীসপ্তম समिद्धं कृशः देवजते यज्ञं तत्नाम अवधुन्नं पुरुषं पशुहम्। ओम हिरण्यगर्भो समवेताय अग्रे भूतस्वाजातो परिरेक आसीत् सौदधारो पृथिव्यां दग्धं देवायं कल्वैषं देवायं हविष्वाहा विधेम्याः। दक्षिणा प्रेम सहिता यथाशक्ति समर्पिताः अनंत फलदानेन गृहाणं परमेश्वर। श्री भगवत विष्णुवे नमः। द्रव्यम दक्षिणा समर्पयामि। এই বলে নানা দ্রব্য এবং দক্ষিণা আপনি অর্পণ করতে পারবেন। তো যাই হোক, তারপরে আপনি ভগবানের নাম সংকীর্তন করতে পারেন, মহাপ্রভুর আবির্ভাব কীর্তন করতে পারেন। আর কীর্তন করার পরে এবার এই যে প্রদীপটা যে ভগবানকে দেখাইলেন, আরতি করলেন, সেই প্রদীপটা এবার সমস্ত ভক্তদেরকেও আপনি দেখাইতে পারবেন, বা সবাই সেই ঘ্রাণ নিবা, ধূপের ঘ্রাণ নেওয়া হয়। আরতির পরে দীপের থেকে অগ্নিতাপ নেওয়া হয়। ওম ইদম গোম হবি প্রজ্জনানম মে अस्तु दशवीरः गोम सर्वगणः गोम स्वतन्त्रैः आत्मसनि प्रजास्विनी वशिष्वानि लुकारुष्य भयमानि अग्निं प्रजाहं बहुल्लां मे करुन्तमं पयोरिते अस्मां सुधृतहं कदलिं गर्भो सम्बुदं कर्पुलं तु पदीयताम् आरोतिकं महत्कर्भुर
পুষ্পন্তি বরদু ভব। শ্রী ভগবত গৌরাঙ্গায় নমঃ। পঞ্চপ্রদীপ, কর্পূরবাতি, কর্পূর প্রদীপ ইত্যাদি সমর্পয়ামি বলে মহাপ্রভুকে দর্শন করিয়া সব ভক্তদেরকে আপনি দর্শন করাইলেন। তারপরে শঙ্কের জল আরতির পরে আমরা কি করি? শঙ্কের জল প্রথমে গরুরকে দেওয়া হয়, অর্থাৎ ঘন্টার উপরে যে গরুর আছে সে গরুরকে দেওয়া হবে। তারপরে তুলসীকে দেওয়া হবে। তারপরে সরগোস্বামী, গুরুবর্গ, শ্রী গুরুদেব, পরম গুরুদেব, পরাপ্ত গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব, দীক্ষাগুরু, শিক্ষাগুরু এদেরকে দেওয়া হয়। তারপরে 3 বার ভক্তদেরকে উদ্দেশ্য করে ছিটিয়ে দেওয়া হয়। তারপরে একবার নিজের মস্তকেই অর্পণ করা হয়। তো শঙ্খ জল যখন ছিটিয়ে দিবেন তখন কিভাবে মন্ত্র বলবেন? শঙ্খ মধ্য স্থিতোত্রয় ভ্রমিতম কেশবোপরিহি অঙ্গলগেনং মুনীশ্বানাং ব্রহ্মহত্মাং ব্রেপ্তুহতিঃ। ওম স্বস্তি নো ইন্দ্র বিদ্যাশ্রবাः স্বস্তি ন পুষ্পাः বিস্তাহো দেবাः স্বস্তি ন তৃক্ষ্বাः অরিষ্টনেমিः স্বস্তি নো বৃহস্পতির্দধাতু দদাতু। হরি ওম। দৌ শান্তি অন্তরিক্ষো শান্তি পৃথিবী শান্তি আপহ শান্তি ঔষধম শান্তি বনস্পতয় শান্তি শান্তি দেবাः শান্তি। ওম সর্বরোগঃ শান্তি। ওম সর্বোপচারার্থে শান্তি। ওম শান্তিরেব শান্তি। তৎজস্তু এবগা তারাম পাপ্যং তস্मै ন প্রতিগৃহ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এইভাবে বলে সবাইকে দিয়ে দিলেন। তারপরে আমরা যেরমভাবে সন্ধ্যাকালে স্বয়ংস্তুতি প্রার্থনা করি, মহাপ্রভুর পূজা তো সন্ধ্যাকালই হচ্ছে অভিষেক। এবার আপনারা স্বয়ংস্তুতি সবাই মিলে প্রার্থনা করবেন। নমো ত্রিকাল না, প্রথমে আজানুলম্বিত থেকে আরম্ভ করতে হবে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বাম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায়বতারৌ। নমো ত্রিকাল সত্যায় জগন্নাথায় সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। কৌস্তূরী তিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগরীবরমুকুতিকং করতলে বেণুং করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী। গোপশ্রী পরিবেষ্টিতং বিজয়তে গোপালচূড়ামণি পুল্লেন্দিরবরকান্তিমীनं বদनं বরহাবতः সপ্রিয়ং শ্রীবৎসলাঙ্কো মুদারকৌস্তুভধরং পীতাম্বরং সুন্দরং গোপীনাং নয়নোপলার্চিতः তনু গোপীপ্রশঙ্কাবৃতঃ গোবিন্দं কলবেণুবাদনপরं দিব্যাঙ্গভূষণं ভজে। বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কণ্ডলাক্রান্তগণ্ডं কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মৃতৌ সুভগमुखं स्वादरेण स्तवेन श्यामं शान्तं त्रिभङ्गरविकरवसनं भूषितं विजयन्तत् वन्दे वृन्दावनस्थं युवती शतवृत्तं ब्रह्मगोपालवेशायां राधिका शरत इन्दोनिन्दिमुखमण्डले कुन्तले विचित्रवेण चम्पकपुष्पशोभनि नीलपट्टयङ्गे शुभिता दयूरनि
বন্দে যে শ্রীপাদ পদ্ম বিশ্বভানুনন্দ প্রেমে গৌরীণীত নয়ন পূরিণীত চঞ্চল মৃদু গতি নিন্দিতাম বদন মণ্ডল চাঁদ নিরমল বচনয়মৃত খণ্ডিতম অসীম গুণ জনে তারিলে জগ জনে মোহে কাহি কর বঞ্চিতম জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপদান্তিকম अच्युतम केशवम राम नारायणम कृष्ण दामोदरम वासुदेव हरि श्रीधर माधवम गोपिका वल्लभम राधिका नायकम कृष्णचंद्र भजाम्यहम বা বিষ্ণুপ্রিয়া নায়কম গৌরচন্দ্র ভজাম্যহম। এইভাবে বলে আপনারা জয়ধ্বনি দিয়ে মহাপ্রভুর জয়ধ্বনি দিয়ে বিশ্রাম দিবেন। অপরাধ ক্ষমা প্রার্থনা আগের পূর্ব ভিডিওতে আছে, সেখান থেকে দেখে নেবেন, সেখান থেকে নিয়ে আপনারা করবেন। এইভাবে আপনারা গৃহে বসেও আগামীকাল মহাপ্রভুকে 16 উপচারে পূজা করতে পারবেন। এই 16 উপচারে পূজার কথা বললাম। শেষে আপনারা ক্ষমা ভিক্ষা চেয়ে নেবেন। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চু ইয়দ ভবেদ তৎসর্ব ক্ষমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর আহ্বানম ন জানামি বিসর্জনম পূজাশ্চিব ন জানামি তঙ্গতি পরমেশ্বর। আর বলবেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশ্বর যত পূজিত অসীময়া দেব পরিপূর্ণ তবস্তমে ত্রাহিমাং পাপিন ঘুরং ধর্মাচরণ বিবর্জিতা নমস্কারেণ দেবস্য দুরস্তাৎ ভব সাগরাত। এই বলে ভগবানকের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন। এবার যদি আপনাদের পরিক্রমা করার সুযোগ থাকে, সুবিধা থাকে, তাহলে ভগবানকে 4 বার প্রদক্ষিণ করে নেবেন। অনেক সময় অনেক বাড়িতে অনেক মঠ মন্দিরে দেখা যায় পরিক্রমা করার সুযোগ সুবিধা নেই, যার কারণে পরিক্রমা করা যায় না। তো এই মন্ত্রটা পাঠ করলেও পরিক্রমার ফল লাভ করা যায়। যারা পরিক্রমা করতে পারবেন তারা তো ভালো, না পারলে এই মন্ত্রটা অন্তত পাঠ করবেন। ধাতা পুরস্তাদং যমুদ্ধার্যহার সত্যরূপবিদ্ধানং প্রসীদশ্চৌ চতুস্রাহ তমেবং বিদ্ধানম অমৃতমিহ ভবন্তি নান্যম পন্তা অয়নায় বিদ্যতে। হরি ওম ইয়াহ তীর্থানি প্রচরন্তি সক্রিয়ন্তানি সহীনাঃ তেষাং গোম সহস্রযুজনেব ধন্যানি তস্মাশিং ইয়ানি কানি চ পাপানি জন্মান্তরাহ কৃতানি চাহ তানি সর্বাণি নশ্যন্তু। প্রদক্ষিণাৎ পদে পদে শ্রী ভগবতে গৌরচন্দ্রায় নমঃ প্রদক্ষিণাম করোমি। এই বলে মহাপ্রভুকে প্রদক্ষিণ করে প্রণাম করে এবার যারা সজলা করতে চান তারা মহাপ্রভুর সেই প্রসাদী ফলমূল আদি গ্রহণ করবেন, জল পঞ্চামৃত আদি গ্রহণ করবেন করে আপনারা পরের দিন বুধবার সকালে সূর্যোদয় হওয়ার পর 9টা 54 মধ্যে ব্রতের পালন করবেন। 541তম শ্রী গৌরাব্দ আরম্ভ হলো। এখন থেকে সংকল্প করলে 544তম এই 41তম শ্রী গৌরাব্দ বলেই সংকল্প মন্ত্র পাঠ করবেন। এটি হলো মহাপ্রভুর 541তম শুভ আবির্ভাব তিথি, শুভ জয়ন্তী। জয় গৌর সুন্দর, জয় গৌরাঙ্গ মহাপ্রভু।